নমস্কার বন্ধুরা, অনুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি অনু চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। তেল নয়, এবারে জল দিয়ে বানিয়ে নিতে পারবেন এরকম নরম তুলতুলে আলু কুলচা। এটি বানানো খুবই সহজ আর খেতে অসাধারণ। ঘরে থাকা উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ময়দার ডোটা তৈরি করার জন্য আমরা গরম জল নিয়েছি। এবার গরম জলের মধ্যে 1 চা চামচ ইস্টের গুঁড়ো দিয়ে দেব। ইস্টটা যাতে ফার্মেন্ট হয় সেই জন্য এবার ঢাকা দিয়ে রেখে দেব। আলু কুলচা তৈরি করার জন্য আমরা এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। সামান্য একটু রেগুলার লবণ দেব আর সামান্য বিট লবণ দিয়ে দেব আর 1 চামচ চিনি দিয়ে দেব। এবার শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নেব। এক চামচ সাদা তেল দিয়ে দেব। এবার ভালো করে ময়াম দিয়ে নেব। আমার ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। কি করে ময়াম হয়েছে বুঝবেন, এরকম হাতে মুঠো করে দেখবেন দলা পাকিয়ে গেছে কিনা। দলা পাকিয়ে গেলে মনে করবেন ময়াম হয়ে গেছে। আমরা যে ইস্টটা গরম জলে গুলে রেখেছিলাম ওই দেখুন ফার্মেন্ট হয়ে গেছে। এবার এইটা ময়দার মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কিন্তু টক দইও দিতে পারেন। আমাদের আর একটু জলের দরকার হয়েছে, তাই আর একটু জল দিয়ে দেব। ময়দার ডোটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে। এরকম হাতে লেগে গেলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার হাতে একটু সামান্য তেল নিয়ে নেব। এবার ভালো করে আবার ময়দাটার সঙ্গে মাখিয়ে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। আলু কুলচার পুর তৈরি করার জন্য আমরা এখানে 3টে আলু নিয়েছি, একটা বড় সাইজের আর 2টো ছোট। এবার আলুটাকে আমরা একটা গ্রেটের সাহায্যে গ্রেট করে নেব। একটু গ্রেট করে দিলে কি হয়, আলুর যে শক্ত ভাবটা থাকে ওইটা থাকে না। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি। 1 চা চামচ আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি 5-6টা, সামান্য রেগুলার লবণ দিয়ে দেব আর সামান্য বিট লবণ দিয়ে দেব। ধনেপাতা কুচি আর 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। আলুটা দেখতে সাদা সাদা লাগছে, একটু যাতে কালার হয় তার জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমাদের আলু কুলচার আলু একদম রেডি হয়ে গেছে। আলুর পুর এ দেখুন ময়দাটা কতটা সফট হয়ে গেছে। এবার আমরা ভালো করে আবার একটু মেখে নেব। আমরা চাটার উপরে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার ভালো করে এই ময়দাটা মাখিয়ে নেব।
ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমরা ডো কেটে নেব। একটা ডো নিয়েছি, এবার একটু ময়দা দিয়ে দিলাম উপর দিয়ে। এবার একটা বাটি মতো বানিয়ে নেব। এবার কুলচার যে আলুর পুরটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দেব। এবার মুখটা বন্ধ করে দেব। এবার যে দিকটা আমরা মুখটা বন্ধ করেছি ওই দিকটা উপর করে দিয়ে বেলে নেব। উপর দিয়ে একটু কালো তিল দিয়ে দেব, সাদা তিল আর ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার আলতো হাতে আবার একটু বেলে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার জল দিয়ে দেব সামান্য পরিমাণ। এবার বেলে রাখা কুলচাটা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো যাতে স্টিমটা না বেরোতে পারে, তার জন্য এই ফুঁকো জায়গায় একটা লবঙ্গ দিয়ে দেবো। এবার উপরে বাটার দিয়ে দেবো। এবার ব্রাশ দিয়ে ব্রাশ করে দেবো। এবারে উল্টে দেবো। আমরা কুলচাটা এপিট ওপিট করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেব। আমাদের আলু কুলচা তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।